আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। এটা হচ্ছে আপনার গ্লাসের মেজারমেন্ট। আমরা এটা দেখে দেখে গ্লাসগুলো সাইজ করি। এটা আপনার জানালার মাপ, বিভিন্ন ধরনের মাপের থাকে। এটা থেকে আমি বড় শিট থেকে কেটে বের করি আর কি। এই সিস্টেমে গ্লাসগুলো কাটা হয়। আপনারা দেখতেছেন যেখানে দাগাবো, পুরোটা দাগাবো 67, 33, 34 দাগাবো, এরকম স্টিকার লিখবো, নাম্বার দিব আর কি। নাম্বার দেওয়ার পরে আপনার গ্লাসটা নাম্বারে দিব। আপনাদেরকে আজকে দেখাবো নাম্বার দেওয়ার পরে আপনি কীভাবে গ্যাপের মালটা বাইর করা হয়। আজকে পুরোপুরি ভিডিওটা আপনারা দেখবেন। দেখিয়ে নিয়ে দেখাচ্ছি সবগুলো দাগ এইভাবে গ্লাস, প্রত্যেকটা গ্লাস এইভাবে সাইজ করে কাটা লাগে, মাইনাস প্লাস করে কাটা লাগে আর কি। স্টিকার 4টা নিয়েছি আমি, এখানে 4টা নেওয়ার পরে দাগ দিচ্ছি। দাগ দেওয়ার পরে আপনার কি করব, গ্লাসে মারবো। এটা হচ্ছে আপনার 84-96 শিট, 5 মিলি সাদা 84-96 শিট। ওদিক দিয়ে একটা মারছি, এখান থেকে পাতার্য করে 3টা মারবো। 1 2 3, টোটাল এখান থেকে 4টা গ্লাস বাইর হবে। এত বড় একটা শিট থেকে 4টা গ্লাস বাইর করবো আমি। দেখিয়েন কীভাবে বাইর করি ইনশাল্লাহ। এটা ক্যামেরাম্যান দেখছেন, এই দাগ দিচ্ছি, 67 দাগ দিব। এটা 96 শিট, 67 দাগ দিবি এখান থেকে। দাগ দেওয়ার পরে পুরোটা দাগাবো, পুরোটা A to Z দাগাবো আমি। উপরে নিচে দাগাবো, উপরে নিচে পুরোটা দাগাবো। 67 দাগ দিলাম। এরপরে এখান থেকে আবার 27 করে দাগ দিব। 3 27 81। এখানে আপনার 2 ইঞ্চি ওয়াস্টিস পড়বে এখান থেকে, মালটা থেকে 2 ইঞ্চি ওয়াস্টিস পড়বে। এখান থেকে বাইর হয়ে যাবে আপনার তিনটা গ্লাস বাইর হবে এখান থেকে। এখানে 2 ইঞ্চি ওয়াস্টিস পড়ার পরে দাগাবো পুরোটাই, 3টা করে দাগাবো। 27 দাগ দিলাম। এদিক দিয়ে 54 দাগ দিব, এদিক দিয়ে আবার 27 দাগ দিব নিচের থেকে। এই সেমভাবে কিন্তু গ্লাসটা কাটা হয়। আপনার একটা বড় শিট থেকে আমরা আস্তে আস্তে মেজারমেন্ট করে মালগুলো বাইর করি। আমার পিচি পাটটা ধরছে, আস্তে করে একটা পোজ দিব, খেয়াল করিয়েন সবাই। পোজ দিবি, এটা হচ্ছে খারাপ পোজ। ওখান থেকে আবার 28-এর মাল একটা বাইর করবো, 28। এগুলো আসলে গ্লাসের কাজগুলো খুব সেন্সিটিভ জিনিস। আপনার এগুলো কাজ যারা জানে তাদের জন্য সোজা জিনিস। মালটা ফাটাবো এখন। টেবিল লাগাইছি, মালটা এখন আপাতত ফাটাবো। ফাটানোর পরে আগে 33-এরটা নিয়ে ফেলবো, 28-এরটা নিয়ে ফেলবো, 28-এরটা নিয়ে টেবিলে শোয়াই ফেলবো। টেবিলে শোয়াই এখান থেকে আবার কাটবো কি, মাপটা একটু দেখবো, মাপটা ভুলে যাই, মাপটা দেখবো। দেখার পরে মানে কনফার্ম করার পরে কাটবো। কনফার্ম করা ছাড়া জীবনে মাল কাটবো না আমরা। কনফার্ম করলাম, কনফার্ম পরে এখানে 76 দাগ দিলাম। 76-এর মাথা ফালা দিব, এখানে 8 ইঞ্চি মাল ওয়াস্টিস পড়বে। এটা পুরা শিটের থেকে ওয়াস্টিস পড়বে। কাটে ফেললাম, এটা ভাঙি ফেললো। এদিক দিয়ে কাটলাম, মনে করেন 27-3, 27-4, এভরিথিং সব সাইজ। আস্তে ধীরে কাটবে দিক দিয়ে, পোড়াটা নিয়ে ফেলবো। আপনার পোড়াটা নিয়ে রাখি দিব। পোড়াটাই নিয়ে ফেলবো, এরপরে ভাঙি ফেলবো। এরপর এটা নিজের নিজ দায়িত্বে নিয়ে নামাই ফেলবো। কেন আমার সাথে পিছিয়ে কাজ করতেছে তো, ও এত বুঝতেছে না। নিলাম, নিয়ে পোড়াটা মালগুলোই আস্তে আস্তে কাটে কাটে এখানে থাপ্পিতে তালাবো। দেখতেছেন আপনারা স্টিক। আবার যাবো ওই শিটে যেটা অর্ধেক করে আসছি, এখান থেকে 27 করে নিয়ে ফেলবো। পিচ্ছি ধরবে এদিক দিয়ে ক্যামেরাম্যান ধরবে, ধরা দিব ওকে। ধরা দেওয়ার পরে এবার লাইন বাই লাইন 27 করে কাটে ফেলবো। এখানে একটা জিনিস ব্যাপার আছে, আপনার অভিজ্ঞতা ছাড়া কেউ এই কাজ করতে যাবেন না, আর কাজ শিখতে হবে। 27 করে কাটবো। এখান থেকে একটা ওয়াস্টিস পড়বে 2 ইঞ্চি বা 3 ইঞ্চি, বুঝছেন? 3 ইঞ্চি ওয়াস্টিস পড়বে এখান থেকে। 27 করে পুরো মালটা কাটে ফেলছি। কাটার পরে আস্তে করে পাট্টাটা রাখবো, একজন ওই মাথা ধরবে পিচ্ছি, আমি মাঝখান দিয়ে গ্লাসটা ভাঙে ফেলবো। গ্লাসটা ভাঙে ফেলবো, মাঝখান দিয়ে চাপ দিয়ে ভাঙে ফেলবো। ভাঙার পরে লাইন বাই লাইন ওরও ধরা দিব আগে। আমি নিজে নিয়ে থাপ্পিতে স্টক করবো। এখানে থাপ্পি আছে আমাদের, থাপ্পি দিয়ে রাখছি। সব মাল এভাবে কাটিং করে রাখি, এগুলো আবার পাল্লা পরে সাইডে নিয়ে যাই। আপনাদেরকে দেখাবো যে আজকে কীভাবে কাটিং করে এক সাইড করে জিনিসগুলো রাখা হয়। দেখছেন, আস্তে ধীরে এটাও ছোটা ফেলবো, একে ছোটা ফেলবো, ছোটাই নিয়ে যাবো গা, পিচ্চিকে ধরা দিব, এটা নিয়ে যেতে বলবো। এরপর আর একটা ফাল্লি পড়বে এখানে, ফাল্লিটা বাইর করবো আস্তে করে। ফাল্লিটা বাইর করতে সাবধান সবাই, আস্তে ধীরে সবাই কাজ করবেন ইনশাআল্লাহ। ফলো করবেন, লাইক করবেন। আসসালামু আলাইকুম।